বাংলাদেশের যত সংস্কার হয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক 90% সংস্কার করেছেন বিএনপি। বলতে খারাপ লাগে যে আমাদেরকে অনেকে এখন সংস্কারের সবক দিতে চায়। জিয়া রহমান সাহেবকে আমরা রণাঙ্গনের সৈনিক বলি, জিয়া রহমান সাহেবকে আমরা আধুনিক বাংলাদেশ গড়ার নায়ক বলি, ওনাকে আমরা সংস্কারক বলি, রিফর্মার বলি, ওনাকে আমরা সেনাপতি বলি, ওনাকে আমি রাজনীতিবিদ বলি। সুতরাং আসলে এই পরিচয়গুলো আপনারা যদি বাংলাদেশের মধ্যে তুলনা করার কোনো সুযোগ নাই। আমি কিন্তু সারা বিশ্বের যে বড় বড় নেতা আছে তাদের অনেককে একটু স্টাডি করে দেখলাম, এই এতগুলো গুণ একটা মানুষ যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, নিজে যুদ্ধ করেছেন এবং দেশের স্বাধীনতার মূল নায়কের মধ্যে অন্যতম ছিল। আবার উনি বাংলাদেশের যে বিশাল সংস্কারগুলোর নায়কও কিন্তু উনি বাংলাদেশের জাতীয় সত্তার যে বাংলাদেশি জাতীয়তাবাদ, একটা দেশ যখন তার জাতীয় সত্তা নিয়ে একটা ক্রাইসিসে ছিল, বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে উনি আবার জাতীয় সত্তা দিয়েছেন। আমার কাছে সবকিছু মিলে মনে হয় আমি একটা মানুষকে দেখতে পাই বিশ্বের মধ্যে, সেটা হচ্ছে জর্জ ওয়াশিংটন, যিনি কিন্তু ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন আমেরিকার স্বাধীনতার জন্য। আমেরিকার সংস্কারগুলো সব আজকে যে আমেরিকা যেখানে দাঁড়িয়ে আছে, মূল সংস্কারের পেছনে কিন্তু জর্জ ওয়াশিংটন এবং ওনার কোম্পানির যারা ছিল, এবং আমেরিকার যে ফান্ডামেন্টাল যে এই ইস্যুগুলোর যে পরিবর্তন, এটা উনি দিয়েছিলেন এবং উনি প্রেসিডেন্ট ছিলেন। তো আমি দেখি আসলে বিশ্বের কিন্তু এই কম্পারিজনে জিয়া রহমান সাহেবের দেশে তো নাই, বিশ্বের মধ্যে খুব বেশি নাই নেতা, কিন্তু আপনি খুঁজে পাবেন না। আমরা কি ওনাকে বাংলাদেশের নেতা বানিয়ে রেখেছি? আসলে সব কিছু মিলিয়ে যদি দেখি এই পর্যায়ের নেতা, তাও মাত্র 3-4 বছরের মধ্যে উনি যে কাজগুলো করেছেন, এই যে সংস্কার, এই দলের বিএনপির তো জন্মই হয়েছে সংস্কারের মাধ্যমে। যারা সংস্কারের কথা বলছে আমি তাদেরকে বলবো একটু বিএনপির জন্মটা কি কারণে হয়েছে এবং সেখান থেকে যে সংস্কার আজ পর্যন্ত হয়েছে। বাংলাদেশের যত সংস্কার হয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক 90% সংস্কার করেছেন বিএনপি। তো সুতরাং আমি বলতে খারাপ লাগে যে আমাদেরকে অনেকে এখন সংস্কারের সবক দিতে চায়। 6 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে যে সংস্কারের কথা বলেছেন, যে 2 বারের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এটা 6 বছর আগে, 2 বছর আগে, 6 বছর আগে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 2 কক্ষ বিশিষ্ট সংসদ, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য 6 বছর আগে বলেছে। এবং হাসিনা পরবর্তী যে বাংলাদেশ হবে সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কথাগুলো বলেছি। এই সংস্কারগুলো দরকার হবে আগামীর বাংলাদেশে। তো তারা সেই কথাগুলো আজকে আমাদেরকে বলতেছে, আমাদের কথা ওরা আমাদেরকে আবার বলতেছে, আবার সংস্কারের সম্মান দিতেছে। এর থেকে দুঃখজনক আর কিছু না। এটা হলো সংস্কারের ব্যাপার।